আমার 22 দিন রিমান্ড ছিল, 1 বছরের জেল আর 22 দিন রিমান্ড। মামলা কি জানেন? মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, এটা হলো মামলা আমার নামে। আমি ককটেল জীবনে কোনোদিন চোখেই দেখিনি, পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি কিন্তু ককটেল চোখে দেখিনি কোনোদিন। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানিব্যাগ চুরি, উনি মানিব্যাগ চুরি করছে। আমার মামলা হলো আমি ককটেল মারছি। আর জুনায়েদ আল হাবিবের মামলা হলো গাড়ি ঘুরাইছে। এইগুলো হলো মামলা। এই মামলায় আবার রিমান্ড কতদিন জানেন? এই সকল মামলার রিমান্ড 22 দিন, 48 দিন, 1.5 মাস রিমান্ড। আর এই রিমান্ড কত ভয়ঙ্কর! আমাদের মাদ্রাসার ছেলেগুলো যারা জেলখানায় হাজিরা দিতে আসে ওদেরকে দেখবেন, যদি দেখতে যান দেখবেন ওদের হাত ওরা খুলতে পারে না, হাত এরকম কুকরানো মুসরান, কারণ প্লাস দিয়া চারিটাই না খুলে ফেলা হয়েছে, প্লাস দিয়ে। লটকায় রিমান্ড করা হয়েছে। তবে এই রিমান্ডের ভেতরে কিছু ভালো পুলিশও আসে, এমন পুলিশও ঢুকছে যাদের ভেতরে ঈমান আছে। এরা দরজা বন্ধ করে জড়ায় ধরে কাঁদছে আর বলছে, হযরত হাত পা বাঁধা, মাফ করে দেন। আছে কিন্তু যারা নিজেকে বিক্রি করে ফেলেছে কারোর কাছে, তারা এসে বলে কি জানেন? তারা বলে কি, কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আরে কাদিয়ানির সাথে কি মিলমিশ করে চলবো? আবার তাদের প্রশ্ন হলো, কাদিয়ানীরা কি আসলেই কাফের? এই কথা শুনলে তো ইবলিসেও হাসে যে কাদিয়ানী কি আসলেই কাফের? বিসিএস ক্যাডার হয়ে কেউ যদি না বুঝে কাদিয়ানী কাফের, তাহলে তোমরা বলো যারা 16 বছর যাবত মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত, কিন্ডার গার্ডেন চালু করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিকল করে ঘরে বসায় দেওয়া হয়েছে, ছাত্রদেরকে কালিমাটা পর্যন্ত শিখার সুযোগ যখন সন্তানরা পায় না, এই সন্তানরা শাহরিয়ার চিনবে কেমনে? হাসানুল হক ইনু চিনবে কেমনে? বলো তোমরা আমাকে। তারা কিভাবে নাস্তিক চিনবে? তারা কিভাবে কাদিয়ানী চিনবে? তারা যদি এই ফিতনা না চিনে তো ওরা তো এক সময় কাদিয়ানীর দোসর হয়ে যাবে, নাস্তিকের দোসর হয়ে যাবে। চোরের লিস্টি থানায় নাই সঠিকভাবে, কিন্তু মোল্লার লিস্টি ছিল। মোল্লার লিস্টি ছিল না? মৌলবীদেরকে বিভিন্ন থানায় আনতে পারতো না, আমাদেরকে আনতে পারতো না। একটা লিস্টি নওগাঁয় কমপক্ষে 25টা মাহফিলে আমাকে যেতে দেয় নাই। মহাদেবপুর, নওগাঁ যেতে দেয় নাই আমাকে। আমার নাম প্রচার করা হয়েছে কিন্তু আমাকে মাহফিলে ঢুকতে দেয় নাই। আমি বগুড়া আসছি, বগুড়া থেকে গাড়ি ঘুরে চলে গেছি। কি অপরাধ? হ্যাঁ, এইটা হলো অপরাধ। অপরাধ হলো আমরা মুসলিম প্রজন্মের সন্তানদেরকে ফিতনা চিনায়া দেই, বলে দেই এরা দুশমন, এদের সাথে আতাত করে চলবি না। আমরা এটা বলে দিই, কারণ আমার সন্তানকে যদি ফিতনা আমি না চিনাই তাহলে ও ফিতনায় পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, নিজে দোজখ থেকে বাঁচো, তোমার আহালকে দোজখ থেকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নাস্তিক হইবা না, তুমি কাদিয়ানির খপ্পরে পড়বা না, তুমি ভণ্ডের খপ্পরে পড়বা না, তুমি অন্যায়কারীদের দলভুক্ত হয়ে তুমি অন্যায়কারীদের দালাল হইবা না, এবং তোমার পরিবারের কাউরে অন্যায়কারী হইতে দিবা না। তুমি জালিম হইবা না, তোমার প্রজন্মকে জুলুম করতে দিবা না, তুমি ইসলাম থেকে বাইরে যাবা না, তোমার প্রজন্মের কাউকে ইসলামের বাইরে যাইতে দিবা না। এ কারণে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের
এতটুকুন জরুরি ইলম শিক্ষা করা ফরজ, যার দ্বারা ইমান চিনা যায়, ইমানের খেলাফ জিনিস চিনা যায়, যার দ্বারা ইবাদত চিনা যায়, বিদআত চিনা যায়, যার দ্বারা হালাল চিনা যায়, হারাম চিনা যায়। যতক্ষণ পর্যন্ত এই ফিতনা সম্পর্কে জাতিকে সুস্পষ্ট তুমি আমি না করব, ততক্ষণ পর্যন্ত তোমার আমার সন্তান প্রজন্ম নিরাপদ নয়। কারণ ইসলামের দাওয়াত বন্ধ করার চক্রান্ত আছে ঠিক, কিন্তু মিশনারিদেরকে বন্ধ করা, বাধা করার মতো কোনো সুযোগ বর্তমানে নাই। যাও পঞ্চগড়ে যাও, যা দেখবা হাজার হাজার মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। যাও নীলফামারী যাও, যা দেখবা খ্রিস্টান হয়ে গেছে। এই কিছুদিন আগে আমি কুড়িগ্রাম গিয়েছি, যা দেখলাম এক গ্রামে হাজার হাজার খ্রিস্টান হয়েছে। কারণ তারা খ্রিস্টান কি জিনিস, ইহুদি নাসারা কি জিনিস, কাদিয়ানি কি জিনিস, এই ফিতনাগুলো তারা চিনে না, বুঝে না, জানে না। তো শুধুই মাত্র দোয়া করলে হবে না, ফিতনাকে চিহ্নিত করতে হবে। এটা ফিতনা, চিহ্নিত করতে হবে। আর পাশাপাশি রাসূল বলে আমল করবা। কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, শুক্রবারের সূরা কাহাফের আমল যদি কেউ করে, তো আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। আর যদি সূরা কাহাফের আমল প্রতিদিন কেউ করে, প্রতিদিন সূরা কাহাফ তিলাওয়াত করলে যে ঘরে তিলাওয়াত হবে, এই ঘরের বাসিন্দারা নিরাপদ হয়ে যাবে, ফিতনা মুক্ত ঘর হবে। কিন্তু আমাদের সন্তানরা তো সূরা কাহাফ পড়ে না, সূরা ইয়াসিন পড়ে না। আমাদের ঘরগুলো নষ্ট হয়ে গেছে। সাহাবী রাতের বেলায় সূরা কাহাফের তিলাওয়াত করতেছি, হাদিসে আছে সাহাবী রাত্রে সূরা কাহাফ পড়তেছে। একদিকে সাহাবী সূরা কাহাফ পড়তেছে, সাহাবীর কিছু চটি কথা, সাহাবীর পাশেই সাহাবীর বাচ্চাটা ঘুমায় রয়েছে, এর পাশেই সাহাবীর ঘরের ভেতরেই তার ঘোড়াটা বান্ধা আছে। একই ঘরের ভেতরে সাহাবী সূরা কাহাফ পড়ে আর বাচ্চা ঘুমায়, ঘরের কোনায় কি বান্ধা আছে? ঘোড়া বান্ধা আছে। ঘোড়া তো গুরুত্বপূর্ণ জিনিস। ঘোড়া বর্তমান প্রাডো, প্রাইভেট কার এগুলোর মতো সেই যুগে। আগের জমানার মানুষের ঘর বেশি ছিল না। আরে আমি তো দেখছি আমার দাদা দাদির আমলে, যে ঘরে আমরা থাকছি ওই ঘরে খাটের নিচে ছাগলও থাকছে। আপনাদের এরকম গেছে না? যে ঘরে মানুষ রয়েছে ওই ঘরে খাটের নিচে, মাচার নিচে কি আছে? ছাগল বান্ধা আছে। কারণ আগে তো এত ঘর ছিল না। এখন তো আলাদা পশু খামার করা হয়, পশু থাকবে খামার, ঘর সব আলাদা। ছেলের ঘর আলাদা, মেয়ের ঘর আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, ড্রেসিং রুম আলাদা। মানে রুমের আর অভাব নাই। কিন্তু আগে ছিল ছোট ছোট ঘর। এমনকি আপনার আমার নবী, বুখারী শরীফে আছে, আপনার আমার নবীর ঘরও উন্নত ছিল না। আপনার আমার নবীর ঘর কতটুকুন? এতটুকুন ঘর যেখানে মাত্র 4টি কবরের জায়গা আছে। হুজরায়ে আয়েশা, আর এর আগের যুগের মানুষ যে ঘরে থাকতো, পাহাড় কেটে কেটে তারা ছোট ছোট গুহার মতো ঘর বানাইতো। আজও টুরিস্টরা ওইগুলো দেখার জন্য চলে যায়।
কিন্তু ওই গুহাগুলো ইবাদতের ছিল, ওই ছোট ছোট ঘরে কোরআন তেলাওয়াত ছিল। আমাদের ডুপ্লেক্স বাড়ির ভেতরে আল্লাহর নামের আওয়াজটা পর্যন্ত নাই।